হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি শেষ, তোমার আবার কি হলো? তো সাহাবী বলেন ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে চলে গেছে, ভুল করে ফেলছি। আমরা জানি যে রমাদানে আমরা কিছু কাজ করতে পারি না। সিয়ামের সংজ্ঞাই হচ্ছে আসওমু ওয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবি শামসি মা'আন নিয়া, মানে রোজা হচ্ছে এটা এমন ইবাদত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, কোনো কিছু পান না করা, এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথে ইন্টিমেসিতে যেতে পারবে না। এটা যদি কেউ মেনটেন করে এটা হচ্ছে সিয়াম। তো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ, আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি, আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি, এখন কি করবো? তো এটার আবার একটা বড় পেনাল্টি আছে। আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয়, কাফারাও দিতে হয়। কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা, আর কাফারা মানে হচ্ছে আরো 60টা রোজা রাখতে হবে। কয়েকটা জিনিস আছে, বেসিক্যালি 3টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল যে তোমার তো পেনাল্টি হয়েছে, তুমি তো বড় ভুল করে ফেলছো, তো তোমার কাছে কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা, মুক্ত করে দিতে পারবা, তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল। সে বলে ইয়া রাসূলুল্লাহ না, আমার তো এত সক্ষমতা নাই, আমার কাছে তো কোনো দাস নাই। আচ্ছা দাস নাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইলে তুমি টানা 2 মাস রোজা রাখতে হবে, তাইলেও পেনাল্টি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, পারবা? সে বলে ইয়া রাসূলুল্লাহ 2 মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায়, নট এ জোক, টানা 60 দিন কি করে রোজা রাখ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাও পারবে না, তাহলে 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে, যে পেনাল্টি, বড় অন্যায় করে ফেলছো, 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে, এটা পারবা? সে বলে ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না। এই কয়টা অপশন দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আওয়াজ করে বলেন তো কয়টা? একটাও উনি পারবে না। দাসও আজাদ করতে পারবে না, 2 মাস রোজাও রাখতে পারবে না, 60 জনকে খাওয়াতেও পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছুই যখন পারবে না, কি আর করা, যাও একটু অপেক্ষা করে দেখি কি করা যায় তোমাকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সময় যাচ্ছে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো, এক ঝুড়ি। সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই, কিছুই করতে পারবে না। ডেকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও, তুমি তো কিছুই করতে পারবে না, এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর, সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও, তাসাদ্দাক বিহা, এটা বিতরণ করে দাও, তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে। তো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, গরিবকেই তো দিতে হবে। তো উনি বলেন যে রাসূলুল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই, আমি সবচাইতে গরিব। ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত আনিয়াবু, এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, এত হেসে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল, এত বেশি হাসেন না উনি, নিজেকে ধরে রাখতে পারলেন না, হাসি আটকে রাখতে পারলেন না। ফাদাহিকা রাসূলুল্লাহ, হেসে দিলেন, হাত্তা বাদাত আনিয়াবু, ওনার দাঁতের এই পাশ ও পাশ দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও, দাস মুক্তি করতে পারবে না, 2 মাস রোজাও রাখতে পারবে না, তারপরে 60 জনকে খাবারও খাওয়াতে পারবে না, এখন দিলাম চ্যারিটির এক ঝুড়ি খেজুর, এটা গরিবদের মধ্যে দান করে দাও। তুমি বলে তো তোমার চেয়ে গরিব আর কেউ নাই, তো কি করা, যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও, তোমার ফ্যামিলি মেম্বার যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো, খাও। দেখেন আমাদের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা বিবেচনায় নেয়। আসছিল পেনাল্টি দিতে, কথা বুঝতেছেন আমার? ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল কি দিতে? পেনাল্টি। এখন নিয়ে গেল কি? এক ঝুড়ি। আল্লাহু আকবার বলবেন না?